তাহলে এখানে হচ্ছে যে লিখতে হয়, যেমন আমি যদি এখানে লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, আউটপুট কোথায়, মানে আউটপুটটা দেখাবো কিভাবে, হচ্ছে যে রান অপশন আছে এখানে, দেখা যায় এগুলা, এই যে এখানে হচ্ছে যে এই যে স্ক্রিনে আসে হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড আসে, ঠিক আছে। এটা হচ্ছে একদম বেসিক, মানে প্রিন্টএফ যে ফাংশনটা থাকে সেই ফাংশনটার বেসিক আকার হচ্ছে এরকম, ঠিক আছে। তো বেসিক আকার থেকে আমি যদি যাই লিখবো এটার মধ্যে যদি আমি হচ্ছে কি লিখবো যে তাহলে এটা হচ্ছে যে আমার আউটপুট যাবে এখানে, যা লিখবো তা দেখ। কিন্তু যদি এরকম হয়, যদি কোনো সংখ্যা হয়, ঠিক আছে, সংখ্যা হচ্ছে ঠিক আছে কোটেশন আকারে এইভাবে হচ্ছে সংখ্যা আমি দেখাতে পারবো, এইভাবে হচ্ছে দেখানো যাবে, ঠিক আছে, এটা 2 দেখায়। আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে যদি ধরি যে আমরা অঙ্কের মধ্যে কি করি এইভাবে রাখি না, যে a সমান 2, তারপর হচ্ছে b সমান 3, এভাবে রাখি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি ইয়াতে দেখায় তাহলে মনে হচ্ছে একটা হোয়াইট বোর্ড, এইভাবে কি হয়, এভাবে হচ্ছে যে আমরা ভ্যালু গুলাকে রাখি অনেক সময় ম্যাথের ক্ষেত্রে, যেটা যে a সমান 2, b সমান হচ্ছে 3, এভাবে আমরা হচ্ছে রাখি। এখন সি এর ক্ষেত্রে এইভাবে যদি আমি রেখে আমি যদি বলি যে এটা প্রিন্ট করতে, তারপর হচ্ছে কি বি প্রিন্ট করতে, সি হচ্ছে এটা যদি আমি রান করি তাহলে কি আসবে, এরর আসবে। কেন? কারণ হচ্ছে সি এর মধ্যে হচ্ছে অনেক ধরনের ডাটা টাইপ থাকে। আমরা কি হয় যে আমাদের কম্পিউটার কি করে বিভিন্ন ধরনের ডাটা স্টোর করে না, কম্পিউটার হচ্ছে যে ইন্টিজার ডাটা, সরি, যে ছবি স্টোর করে, তারপর হচ্ছে যে কোনো একটা কি বলে অডিও স্টোর করতে পারে, তারপর হচ্ছে কি ভিডিও স্টোর করতে পারে, ঠিক আছে। তো এরকম হচ্ছে অনেক কিছু কম্পিউটার স্টোর করতে পারে, তো সংখ্যাও তো স্টোর করে, যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগের কাজ সে করবে তাহলে হচ্ছে সংখ্যাও সে স্টোর করবে। সংখ্যা স্টোর করার ক্ষেত্রে এখন সংখ্যাটা তো অনেক টাইপ হয়, সংখ্যা কি হয়, দশমিক সংখ্যা, ডেসিমাল নাম্বার হয়, তারপর কি হয় ডেসিমালের পরে কি হতে পারে, তারপর হচ্ছে যে ডেসিমাল হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন ইন্টিজার, ইন্টিজার হয়, ইন্টিজার হচ্ছে কি পূর্ণ সংখ্যা যেটা, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে কি 13, এরকম হতে পারে, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপর ইন্টিজারের পর হচ্ছে কি যে ফ্লোট হতে পারে, ফ্লোট হচ্ছে কি যে দশমিক সংখ্যা, 0.34, তারপরে হচ্ছে 3.45, এরকম ফ্লোট সংখ্যা হতে পারে। তারপর আর কি হতে পারে, তারপর হচ্ছে ডাবল, ডাবল যেটা সেটা হচ্ছে যখন বড় দশমিক সংখ্যা হবে, যেমন হচ্ছে 223.44444, তারপর হচ্ছে 1.2, আরে এদিকে তো রাস্তা। ঠিক আছে। তাহলে এই বেড়ে। ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, যেমন এখন ইন্টিজারের জন্য হচ্ছে কম্পিউটার আলাদা মেমরি, ছবি ইন্টিজারের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে কম্পিউটার আলাদা একটা মেমরি, এই ফ্লোটের জন্য আলাদা, এটার জন্য ডাবলের জন্য হচ্ছে আলাদা একটা মেমরি, ঠিক আছে। এখন ইন্টিজারের জন্য যে মেমরি আছে, এখন আমি যদি আগে এটাকে বলে না, এটা তো আমি এভাবে লিখি। ও একটা ভালো বিষয় সেটা হচ্ছে যে সি এর ক্ষেত্রে প্রত্যেকটা লাইন শেষ করার জন্য হচ্ছে একটা সেমিকোলন ব্যবহার করতে হয়, সেমিকোলন, এগুলো থাকে, প্রত্যেকটা লাইন শেষ করার জন্য কি ব্যবহার করতে হয়, সেমিকোলন, হচ্ছে এটা তো এটা তো ছিল বেসিক স্ট্রাকচার, এই যে a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 3 যদি আমি বাদ দিই, তো বাকিটা কি থাকে, বাকিটা হচ্ছে বেসিক স্ট্রাকচার থাকে, ঠিক আছে। তাহলে a সমান 2, b সমান 3। এখন আমার যেটা ছিল, এখন এই যে ইন্টিজারের জন্য হচ্ছে আলাদা মেমরি, ফ্লোটের জন্য আলাদা মেমরি, ডাবলের জন্য হচ্ছে আলাদা মেমরি। এখন আমি যদি a সমান 2, b সমান 3 লিখি, এখন আমি কিন্তু বলে দেই নাই কোথাও যে এখানে এটা আসলে কোন মেমরিতে গিয়ে ডাটাটাকে হচ্ছে খুঁজবে কম্পিউটার, এখানে আমি কোথাও কিন্তু বলে দেই, আমি যদি আগে দিয়ে এটা না লিখে দেই, ওকে,
যে এখানে কোথায় হচ্ছে যে কোথায় গিয়ে খুঁজতে হবে, এই যে a সমান 2 b সমান হচ্ছে যে 3, তাহলে সে কিন্তু পাবে না। সেই জন্য তাকে কি করতে হবে, মেমরি খোঁজার জন্য তাকে আগে হচ্ছে স্পেসিফাই করে দিতে হবে। সেটা কিভাবে স্পেসিফাই করে, আগে হচ্ছে আমি ইন্টিজার বলে দিব, ঠিক আছে? তো ইন্টিজার বুঝেন, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে যে এটা নেগেটিভ সংখ্যা হতে পারে, -2 হতে পারে, তারপর হচ্ছে কি 3ও হতে পারে। তাহলে ইন্টিজার এভাবে বলে দেবে। যদি ফ্লোট বলতে হয় তখন কি হবে, ফ্লোট বলার ক্ষেত্রে হচ্ছে যে এইভাবে, তারপর হচ্ছে ডাবলের ক্ষেত্রে কি হবে, ডাবলের ক্ষেত্রে হচ্ছে ডাবল বলবো এইভাবে, ঠিক আছে? এখন তখন হচ্ছে কি থাকবে যে ইন্টিজার a সমান 2 b সমান হচ্ছে 3। এখন এখন যদি আমি বলে দিই তাহলে কি হবে? তাহলে প্রথমে হচ্ছে আমি জানি যে কিভাবে রাখা হবে, যে প্রথমে হচ্ছে মেইন ফাংশন থেকে হচ্ছে শুরু হবে। মেইন ফাংশন থেকে শুরু হওয়ার পর প্রথমে সে পেল হচ্ছে কি ইন্টিজার, ইন্টিজার পেলে ইন্টিজারের মেমোরিতে খুঁজবে, ঠিক আছে? মেমোরিতে ডাটা খুঁজে তারপর কি করে, ওই যে কন্ট্রোল ইউনিটকে দেয়, কন্ট্রোল ইউনিটকে দেওয়ার পরে এভাবে কাজ করে। এখানে হচ্ছে ওইরকম, প্রথমে আগে হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ পেলে সেটা হচ্ছে যে তাহলে কোন মেমোরিতে খুঁজবে, ইন্টিজারের মেমোরিতে খুঁজবে, ইন্টিজারের মেমোরিতে খোঁজার পরে তারপর এই যে a সমান 2 এটা হচ্ছে কি, সেটা স্ক্রিন দেখা যায়? ভালো, জি ম্যাম, দেখা যাচ্ছে। কথা শোনা যায় না? দেখা যাচ্ছে ম্যাম। দেখা যায় ম্যাম। দেখা যায়। তাহলে প্রথম হচ্ছে ইন্টিজারের মেমোরিতে খুঁজবো, তো ইন্টিজারের মেমোরিতে যদি না খুঁজে যায় হচ্ছে দেখবে যে এ যেটা সেটা হচ্ছে কি ভেরিয়েবল। এখন একটা মেমোরির ভিতর তো অনেকগুলো সংখ্যা থাকে, ঠিক আছে? মেমোরির ভিতর হচ্ছে অনেকগুলো সংখ্যা, যেমন 2 3 4 5, 2 দুইবারও থাকতে পারে, ঠিক আছে? এখন আমি যদি এদেরকে না বলে দিই তাহলে এটা হচ্ছে a2 নাকি এটা হচ্ছে এই 2টা নাকি এই 2টা, সেটা কিভাবে বুঝবো? সেই জন্য এই লোকেশনগুলো, মেমোরির লোকেশনটা তো এইভাবে থাকে, ঠিক আছে? তাহলে মেমোরি লোকেশনটাকে স্পেসিফাই করার জন্য আবার কি করতে হবে, এটা বলে দিতে হবে। যেমন এই 2 এর মানে হচ্ছে a, তারপর এটার নাম হচ্ছে b, তারপর হচ্ছে যে c, তারপর হচ্ছে d, তারপর হচ্ছে e, f, g। তাহলে এই যে এই এটা এই দুই তো এখানে দুইটা। এখন আমি যদি এদেরকে এ বি সি ডি এভাবে না দেই, ইউনিট নাম যদি না দেই, তাহলে সে কি বুঝবে যে এই দুই যে এই দুই, ঠিক আছে? এই জন্য এ সমান যে 2 হলে তখন হচ্ছে মেমোরি ইন্টিজারের মেমোরিতে যাবে, ইন্টিজারের মেমোরিতে গিয়ে এই 2 এর এই দুইটা হচ্ছে সে দেখবে। তারপর কি হবে, তারপর হচ্ছে বি খুঁজবে, এখন বি কোথায় আছে, বি হচ্ছে এখানে আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে বি থেকে দেখবো হচ্ছে এর ভ্যালু কত 3, হ্যাঁ, তারপর হচ্ছে 3টা এখানে পাবে। আর যদি আরো আরো কতগুলো আমি দিতে পারি, ঠিক আছে? এখানে হচ্ছে কমা দিয়ে সমান হচ্ছে যে ও, তারপর হচ্ছে জি সমান 6,
এভাবে দিতে পারবে। তাহলে তারপর কি করবে? সে হচ্ছে সি সি খুঁজতে, ঠিক আছে, সি এখানে পাওয়া গেছে, সি হচ্ছে যে 4। তারপর হচ্ছে কি জি দেখবে। তো এখন হচ্ছে তারপর কি করবে, সি পর্যন্ত হচ্ছে খোঁজা শেষ। তারপর হচ্ছে ডি তে খুঁজবে, তারপর হচ্ছে ই তে খুঁজবে, তারপর হচ্ছে এফ এ খুঁজবে, তারপর হচ্ছে কি জি তে খুঁজবে। তারপর খোঁজার পরে কি করবে, এখন জি তে এই যে এখানে এই জিটাতে গিয়ে হচ্ছে সে পাচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে প্রথমে আগে আমার হচ্ছে ডাটা, এগুলোকে বলা হচ্ছে ডাটা। আগে স্পেসিফাই করে দিতে হবে যে আমি কোন টাইপের ডাটা নিয়ে কাজ করব। কারণ আমি যদি এগুলোকে স্ক্রিনে শো করতে চাই, যদি প্রিন্ট করতে চাই, তখন কি করবো, সেই আবার প্রিন্টের ফাংশন দিতে হবে। কারণ এগুলো তো সংখ্যা। আবার সংখ্যাগুলোকে আমি কি করলাম, সংখ্যাগুলোকে, এগুলো হচ্ছে সংখ্যা, আবার হচ্ছে সংখ্যাগুলোকে আমি হচ্ছে ভেরিয়েবলের মধ্যে রাখছি। এগুলোকে আমি কিভাবে দেখাবো, এগুলোকে দেখানোর জন্য যেহেতু ইন্টিজারকে দেখানোর জন্য হচ্ছে পার্সেন্ট ডি ব্যবহার করবো। পার্সেন্ট ডি যতটা দেখাচ্ছে আমি ততটা। তারপর হচ্ছে এখানে কাকে কাকে দেখা যাচ্ছে, আমি এ কে দেখাতে চাই, বি কে দেখাতে চাই, আর হচ্ছে সি কে দেখাতে চাই। এদের হচ্ছে এভাবে কমায় স্পেসিফাই করে হচ্ছে লিখতে হবে। এখন যদি রান করি, যদি এটা যদি রান করি, তখন হচ্ছে এই যে 2 3 4 সে হচ্ছে এইভাবে শো করে। এটা তো গেল হচ্ছে একটা রান। তাহলে ইন্টিজারকে প্রিন্ট করার জন্য আমি কি ব্যবহার করি, ইন্টিজার যদি প্রিন্ট করতে চাই, কি ব্যবহার করি, পার্সেন্ট ডি ব্যবহার করি। যদি ফ্লোট প্রিন্ট করতে চাই, তখন ব্যবহার করবো কি, ফ্লোট প্রিন্টিং এর জন্য ফ্লোট প্রিন্টিং এর জন্য ব্যবহার করবো ফ্লোট পার্সেন্ট এফ। যদি ডাবল হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি, সেই ক্ষেত্রে হবে পার্সেন্ট ডাবলের জন্য পার্সেন্ট এলএফ। আরেকটা আরেকটা থাকবে, সেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ। ক্যারেক্টার ওই যে লেটারগুলো আর কি, লেটার ওয়ার্ড যেমন হচ্ছে এ বি, তারপর হচ্ছে সি ডি, এই লেটার ওয়ার্ডগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে ক্যারেক্টার ডাটা। সেটাকে প্রিন্ট করার জন্য ব্যবহার করি কি, আমরা পার্সেন্ট সি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখন আমরা সবগুলো এক্সাম্পল দেখি। এখন যদি ফ্লোট ব্যবহার করি, তাহলে আমার কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। ফ্লোটের জন্য আগে, ফ্লোট মানে কি, ফ্লোট হচ্ছে বলছিলাম যে দশমিক সংখ্যা। তাহলে এখানে আগে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে। 4 5 6 7 হচ্ছে 6.23 ফ্লোট ব্যবহার করি। ফ্লোটের ক্ষেত্রে আবার এখানে হচ্ছে ফ্লোটের প্রিন্ট করার জন্য আমি কি ব্যবহার করবো, সেটা হচ্ছে পার্সেন্ট এফ ব্যবহার করি। ফ্লোটের প্রিন্ট করার ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট এফ ব্যবহার করি। কারণ আমি যদি এদেরকে দেখি, তাহলে এই যে সবগুলো সংখ্যা দেখা যাচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে 2.35 ছিল, এরপর হচ্ছে 3.45 ছিল, এরপর হচ্ছে 4.67 ছিল। আমি জিটা কিন্তু দেই না। জিটা যদি দিতে হয় তাহলে কি করতে হবে, এখানে হচ্ছে আরেকটা পার্সেন্ট এফ দিতে হবে, আর এখানে দিতে হবে কি, এখানে কমা দিয়ে জি দিতে হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ধরো ডাবলের ক্ষেত্রে কি হবে, এখানে ডাবল লিখবো। ডাবল কি হয়, ডাবল হচ্ছে দশমিক সংখ্যা নেয়, ডাবল হচ্ছে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাগুলো বড়। আর এখানে কি হবে, এখানে হবে এলএফ। এগুলো ডাবল হয়ে গেছে। আরেকটা ব্যাপার বলে রাখা হলো যে এখন প্রত্যেকটা ডাটা টাইপের জন্য নিজস্ব হচ্ছে সাইজ, যে কতটুকু সাইজ হচ্ছে সে নিবে একটা মেমোরি। ইন্টিজার কত সাইজ নেয়, ইন্টিজার নেয় হচ্ছে যে 4 বাইটস।
নাই তারপর ডাবল যেটা ডাবল 9 8 বাইটস তারপর হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার এখন আমি যদি তাহলে প্রশ্ন করি যে এখানে ডাবল ডাবল হচ্ছে কয়টা 4টা ভেরিয়েবল এখন পার ভেরিয়েবলের জন্য জায়গা লাগে কত পার ভেরিয়েবলের জন্য হচ্ছে 8 বাইট জায়গা লাগে একটা ডাবল যদি হয় পার ডাবলের জন্য হচ্ছে 1 বাইট জায়গা তাহলে এখানে 4টা ডাবলের জন্য হচ্ছে কত 32 বাইট জায়গা লাগে কথা কি শোনা যায় জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা আছে নাকি নাই শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা এগুলো বুঝাচ্ছি যে বোঝা যাচ্ছে ম্যাম এখানে বুঝতেছি এই যে জিনিসগুলো যে আনতেছেন যেগুলো এটা থেকে মানে এই করতেছি আমরা যেরকম যে ইনপুটটা দিচ্ছি বুঝি নাই কোশ্চেনটা কি কোশ্চেনটা হলো ম্যাম যে এই যে যেমন ইন্টিজার হ্যাঁ। 4 বাইটস ফ্লোট 4 বাইটস তারপরে হ্যাঁ। হচ্ছে ওয়ানটা হচ্ছে ডাবল 8 বাইটস হ্যাঁ। ক্যারেক্টারটা হচ্ছে 1 বাইটস এরকম হ্যাঁ এই জিনিসগুলো ম্যাম আমরা যে এই যে যেমন যে এখানে আগে যেরকম ইনপুট দিয়ে দিলে আমাদের এটা মেমোরিতে বুঝলো যে আমরা এই জিনিসটা এখানে আছে বা এখানে বসে নিয়ে নিচ্ছি হ্যাঁ এটা অপারেটিং সিস্টেমটা কিভাবে স্ক্রিনে মানে কোন দিক থেকে আসলেন এটা একটু ধরতে পারছিলাম 146 বাইটের ব্যাপার হলো জি ম্যাম বাইট তো এটা হলো সিস্টেম যে এত বাইট করে লাগছে সেটা না কিন্তু এই যে লিখতেছেন যে ম্যাম এগুলো লিখতেছেন কোথা থেকে মানে এই আচ্ছা 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 এটা হচ্ছে যে একটা আইডি এটা অনলাইনের মধ্যেই আছে ও আচ্ছা আচ্ছা অনলাইন বুঝতেছিলাম না যে ম্যাম জি জি অনলাইন সি কম্পাইলার লিখে আপনি গুগলে সার্চ করলে এটা আসবে ওটা কি লিখতে হবে ম্যাম একটু কাইন্ডলি সি আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি এটা লিখবে অনলাইন সি কম্পাইলার আচ্ছা অনলাইন ডাবল স্ল্যাশ ও না অনলাইন সি কম শুধু শুধু এইটুকু ও আচ্ছা আচ্ছা অনলাইন সি কম্পাইলার কম্পাইলার CUMPILER PILER জি ম্যাম বুঝতে পারছি এটা এখানে লিখলে এখানে হচ্ছে আপনি এভাবে লিখতে পারবেন তাহলে এটা গেল হচ্ছে কি যে ডাবল এখন ক্যারেক্টার যেটা ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে অন্যরকম ক্যারেক্টারের ক্ষেত্রে কার লিখে দিতে হবে ইন্টিজারের জন্য আমরা কি লিখতে হবে ইন্টিজারের জন্য লিখতে হচ্ছে ইন্ট ডাবলের জন্য লিখতে হচ্ছে ডাবল ইন্ট ফ্লোটের জন্য হচ্ছে ফ্লোট ক্যারেক্টারের জন্য হচ্ছে কার এভাবে লিখতে হবে এখন ক্যারেক্টার যেটা এখানে তো আমরা হচ্ছে আচ্ছা সংখ্যাগুলো জাস্ট লিখলেই হবে এখানে হচ্ছে ক্যারেক্টার যখন ডাটা টাইপ হবে তখন ক্যারেক্টার হচ্ছে এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে ক্যারেক্টারের মধ্যে কি ছিল ক্যারেক্টারের মধ্যে বলছিলাম যে লেটারগুলো থাকবে ক্যারেক্টার হচ্ছে কি যে লেটারগুলো থাকে অ্যালফাবেটস গুলো থাকে কিসে সেটা হচ্ছে ক্যারেক্টারের মধ্যে এ হচ্ছে তাহলে বিটাও আমার চেঞ্জ করতে হবে বিটা চেঞ্জ করে কি দেবো বিটা চেঞ্জ করে দেই এস আর এটা প্রিন্ট করার জন্য কি লাগে এটা প্রিন্ট করার জন্য %c লাগে c সবগুলো ঠিক আছে এবার যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে ক্যারেক্টারগুলো আসবে এর ভ্যালু কি এর ভ্যালু হচ্ছে c
তারপর হচ্ছে বি এরটা হচ্ছে কি এস, তারপর হচ্ছে এন, আর একটা হচ্ছে পি। হচ্ছে চারটা তাহলে আমরা 4 ধরনের ডাটা টাইপ দেখলাম। একটা কি, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে যে ফ্লোট ছিল, আর একটা ডাবল, আর একটা হচ্ছে ক্যারেক্টার। 4 ধরনের হচ্ছে ডাটা টাইপ। 4 ধরনের না, ডাটা টাইপ বেসিক্যালি 4টা। এখন এগুলো দিয়ে তো হচ্ছে যোগ বিয়োগও বানাতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি ইন্টিজার যদি 2টা ভেরিয়েবল এ তারপর হচ্ছে বি ছিল, তো এর ভিতরে এ ভেরিয়েবলটার মধ্যে 3 লাগবে, বি ভেরিয়েবলটার মধ্যে রাখলাম হচ্ছে কত 10। তারপর হচ্ছে তাহলে কি করতে হবে, এখানে 2টা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট আমি প্রিন্ট করে পেতে পারবো পার্সেন্ট ডি কেন, কারণ আমার রেজাল্টটা তো হচ্ছে কি আসবে, ইন্টিজারে আসবে। এটা হচ্ছে একভাবে দেখা অ্যাটেন্ডেন্স। আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নেই। ম্যাম ক্লাস শেষ করেন তারপর নিন। আচ্ছা তাহলে একভাবে হচ্ছে যে এইভাবে দেখানো যায়। আরেকটা কি করা যাবে, আরেকটা হচ্ছে যে আরেকটা ভেরিয়েবল আমি রাখতে হবে। ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবো তখন কি হবে, তখন হচ্ছে মেমোরিতে জায়গা অ্যালোকেট হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য ভেরিয়েবল না ইউজ করা ভালো। এইভাবে হচ্ছে যে একটা নেওয়া যাবে। এটা হচ্ছে কি যে যোগের ক্ষেত্রে, তাহলে এইভাবে হচ্ছে যখন যোগ করি, যোগ করলে এটা কি আসবে, তো এটা কিভাবে কাজ করে, প্রথমে সেই ইন্টিজারের মেমোরিতে খুঁজবে, ইন্টিজার মেমোরিতে গিয়ে তারপর কাকে খুঁজবে, ভেরিয়েবল এ আর ভেরিয়েবল বি কে খুঁজবে। ভেরিয়েবল এ এর ক্ষেত্রে দেখবে হচ্ছে ভ্যালু পুট করে কিছু, বি এর ক্ষেত্রে হচ্ছে 10 দাও। তারপর হচ্ছে যে আরেকটা ভেরিয়েবল হচ্ছে কি সি, সেই ইন্টিজার মেমোরি। ঠিক আছে, এখন সি এর মধ্যে হচ্ছে কি এ আর বি এর যে যোগফলটা সেটা আমি কোথায় রাখবো, সি এর মধ্যে রাখবো। ঠিক আছে, আর তারপর কি করবো, তারপর হচ্ছে যে প্রিন্ট করে দিবো। এখন প্রিন্ট করার ক্ষেত্রে আমার সি যেহেতু একটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ প্রিন্ট করার জন্য আমার কি ব্যবহার করতে হবে, পার্সেন্ট বি ব্যবহার করতে হবে। পার্সেন্ট বি দিলে তাহলে অ্যান্সার হচ্ছে 30। এভাবে হচ্ছে আমি যদি এখানে মাইনাস দেই তাহলে কি আসবে রেজাল্টে, তাহলে হচ্ছে বিয়োগটা আসবে, এই যে -7 আসে, কারণ হচ্ছে 3 মাইনাস হচ্ছে 10 হচ্ছে, উল্টা করলে তো বিয়োগ আসবে। তারপর হচ্ছে যে আমি গুণের কাজটা করতে পারবো এখানে, সবগুলো করা যাবে এবার। ঠিক আছে, এখন শুধু যে একটা ডাটা টাইপ এটা কিন্তু না। এখানে ফ্লোটের ক্ষেত্রে আমি এটা হচ্ছে ব্যবহার করতে পারি। ফ্লোটের ক্ষেত্রে যদি ইয়া হয় তাহলে রেজাল্টটা কত হবে, ফ্লোটের মধ্যে হচ্ছে আমি স্টোর করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে যে ডাবল হবে এখানে, এখানে ডাবল। আচ্ছা ফ্লোটের ক্ষেত্রে আছে ওইটা চেঞ্জ করতে পেরেছি। ফ্লোট যদি এখানে হয়, এখানে প্রিন্ট করার জন্য কি লাগে, পার্সেন্ট এফ লাগে। যদি ডাবল হইতো এখানে, আর ডাবলের ক্ষেত্রে কি হবে, ডাবলের ক্ষেত্রে হবে ডাবল, এখানে হচ্ছে যে ডাবল হবে, এখানে পার্সেন্ট এল এফ হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা করা যায়। এখন এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে কি বলে, এগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর বলা না। অ্যারিথমেটিক অপারেটর কি কি থাকে, যোগ, তারপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে ভাগ। এটা ছাড়াও আরেকটা অপারেটর আছে, সেটা কি, সেটা হচ্ছে লজিক্যাল। আমরা দেখছিলাম যে যে ওই যে ইয়া ছিল, এএলইউ ছিল একটা, অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট ছিল একটা। তাহলে কি সে অ্যারিথমেটিক অপারেশন করে প্লাস লজিক্যাল অপারেশন করে। তাহলে লজিক্যাল অপারেশন গুলো কি, লজিক্যাল অপারেশন গুলো হচ্ছে যে লজিক্যাল অপারেশন লজিক্যাল অপারেশন গুলো কি কি থাকে, যেমন হচ্ছে এন্ড, তারপর হচ্ছে কি ফর থাকে, তারপর হচ্ছে যে নট থাকে,
ঠিক আছে, এগুলো হচ্ছে যে লজিক্যাল কনস্ট্রাক্ট। এছাড়াও আরো কিছু অপারেটর থাকে, যেমন হচ্ছে যে রিলেশনাল অপারেটর থাকে। রিলেশনাল অপারেটর আমরা কেন ব্যবহার করি? রিলেশনাল অপারেটর হচ্ছে যে কম্পারিজন করার জন্য, যেমন হচ্ছে গ্রেটার দ্যান, তারপর হচ্ছে যে লেস দ্যান থাকে, তারপর হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু থাকে, তারপর হচ্ছে কি লেস অর ইকুয়াল টু থাকে, তারপর হচ্ছে যে নট ইকুয়াল টু থাকে, তারপর হচ্ছে ইকুয়াল টু থাকে। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর, মানে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার কিরকম সম্পর্ক। যদি একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে হচ্ছে বড় হয়, তারপর হচ্ছে বা একটা সংখ্যা আরেকটা সংখ্যাকে ছোট কিনা, সেগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর দিয়ে দেয়। এখন আরেকটা ব্যাপার বলছিলাম যে কম্পিউটার জিরো দিয়ে কি বুঝে? জিরো দিয়ে কম্পিউটার বুঝে হচ্ছে যে ট্রু। জিরো জিরো যদি আমি দেই তাহলে কম্পিউটার বুঝে, সরি ফলস বুঝে। জিরো দিয়ে কম্পিউটার বুঝে হচ্ছে ফলস। ওয়ান দিয়ে কি বুঝে? ওয়ান দিয়ে কম্পিউটার বুঝে হচ্ছে ট্রু। এখন রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে যেটা হয়, অ্যান্সার হয় জিরো হবে, না হলে ওয়ান। যেমন এই ক্ষেত্রে এটা পার্সেন্ট। এখন আমি যদি বলি যে এ ইজ গ্রেটার দেন বি, এটা হচ্ছে যে এখানে চারটে স্টেপ। এখন এ গ্রেটার দেন বি, এ কত? এ হচ্ছে যে 3, এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে কত? 10। এ কি বি এর চেয়ে বড়? এ হচ্ছে এখানে আমি যে কন্ডিশনটা দিলাম সেটা হচ্ছে যে এ বি থেকে বড়, এ যেটা সেটা হচ্ছে বি থেকে বড়। তাহলে এই কথাটা কি সত্য? এই কথাটা কিন্তু সত্য না, কারণ এ হচ্ছে বি থেকে ছোট। এখন আমি বলছিলাম কি যে কম্পিউটার যখন ট্রু ফলস এর ক্ষেত্রে এখানে যেহেতু আমি ইন্টিজার ব্যবহার করছি, সেক্ষেত্রে হচ্ছে আইদার জিরো বুঝবে অথবা হচ্ছে ওয়ান বুঝবে। তাহলে এই কথাটা যদি মিথ্যে হয়, মানে এ তো হচ্ছে বি থেকে বড় না, তাহলে এখানে কি প্রিন্ট করবে? এখানে প্রিন্ট করবে সে হচ্ছে জিরো। ঠিক আছে, তারপর হচ্ছে যে এটার জন্য কি প্রিন্ট করবে? এ বি থেকে হচ্ছে ছোট, এই কথাটা কিন্তু সত্য। সত্য কথার জন্য হচ্ছে ওয়ান প্রিন্ট করবে। আচ্ছা, 1 0 কেন হয়? কারণ হচ্ছে যে এখানে আমি পার্সেন্ট ডি দিচ্ছি। পার্সেন্ট ডি দিয়ে হচ্ছে ইন্টিজার ভ্যালু, মানে যে কোনো একটা সংখ্যা আসবে, পূর্ণ সংখ্যা। এটার জন্য কি আসবে? এ আর বি যদি সমান হয় সেই ক্ষেত্রে হবে এটা সমান সমান তো না, তাহলে এখানে হচ্ছে জিরো আসবে। তারপর হচ্ছে যে এ ইজ নট ইকুয়াল টু বি। হ্যাঁ, এ আর বি কিন্তু সমান না, এখানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে কত? 3, এখানে বি এর ভ্যালু হচ্ছে কত? 10। তাহলে এটা হচ্ছে একটা ভুল কথা। তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ, এটা তো সত্যি কথা, যে এ আর বি এর ভ্যালু তো সমান, এটা সত্যি কথা। তাহলে হচ্ছে 1 আসবে। এ ইজ গ্রেটার অর ইকুয়াল টু, এ হচ্ছে 3, বি হচ্ছে 10। গ্রেটার অর ইকুয়াল টু মানে হয় বড় বা সমান। তাহলে বড় বা সমান তো সে হচ্ছে কি ছোট বা সমান। তাহলে এখানে কি আসবে? জিরো আসবে। এবার আমরা যদি এটা ইয়া করি, কাট করি, কাট করলে এই যে প্রথমটার জন্য হচ্ছে 0, ঠিক আছে, দ্বিতীয়টার জন্য 1। এখন এখানে মানে রেজাল্টগুলো বুঝে যাচ্ছে না আলাদাভাবে, সেই জন্য কি করতে হবে যে এখানে আমি যদি স্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন, তাহলে সেটা দিয়ে কি হবে? নিউ লাইন, মানে এই যে জিরো প্রিন্ট করার পর একটা নিউ লাইন আসবে, সেখানে এরপর হচ্ছে 1 আসবে, এরপর প্রিন্ট করে তারপর হচ্ছে 1 আসবে, এইভাবে আসবে। এই যে এইভাবে হচ্ছে রেজাল্টটা দেখি, এই যে জিরোটা হচ্ছে কি প্রথমটার জন্য 0 আসছে, সেকেন্ডটার জন্য হচ্ছে 1 আসে, এরপরটার জন্য হচ্ছে 0, এরপরটার জন্য 1, এরপরটার জন্য কি আসে? 0 আসে। এগুলো হচ্ছে এইভাবে কাজ করে। এটা গেল হচ্ছে যে আর এই যে নিউ লাইনটা আমি যে দিলাম,
অ্যাপ্লাইটা যে দেওয়া হলো সেটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। বলা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এটার মধ্যে কি কি থাকতে পারে? একটা হচ্ছে যে এই যে স্ল্যাশ এন, যে স্ল্যাশ এনটা থাকতে পারে, স্ল্যাশ এন, এই স্ল্যাশ এন থাকে, তারপর হচ্ছে স্ল্যাশ টি থাকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে যে ব্যবহার করা যায়। এখন আচ্ছা, টি হচ্ছে কি? টি দিয়ে কি বোঝায়? টি দিয়ে হচ্ছে ট্যাব। ট্যাব মানে একটা স্পেস দিয়ে কিছু হচ্ছে প্রিন্ট করা। যেমন এই যে এখানে এই কন্ডিশনগুলো আমি যদি বলি যে এটাকে এইভাবে দেখাবো, 0 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 1 তারপর হচ্ছে 0, এভাবে যদি দেখাই দেবো তাহলে এটা কিভাবে দেখা যায়? একটা অপশন হচ্ছে কি যে এগুলো জাস্ট আমি এভাবে যতটা আমি দেখাবো ততটার জন্য কি করতে হবে? ততটা পার্সেন্ট নিতে হবে। যেমন এখানে হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা দেখাবো, তাহলে পাঁচটার জন্য আমার 5টা পার্সেন্ট দিয়ে দিই। এখন হচ্ছে যদি এইভাবে হচ্ছে স্পেস দেওয়া যায়, স্পেস দিলে সেই স্পেসটা হচ্ছে কি হবে? ডাবল কোটেশনের ভিতরে যেহেতু সেই স্পেসটা হচ্ছে কাউন্ট করবে। কাউন্ট করলে আমি প্রথমে কি ছিল? আমার হচ্ছে a is greater than b ছিল, এরপরটা ছিল হচ্ছে a is less than b, তারপরটা ছিল a equal to b, তারপর হচ্ছে যে a is not equal to হচ্ছে b, তারপর হচ্ছে যে a is greater or equal to হচ্ছে b। আচ্ছা, এই মিটিংও তো 10 পরে শেষ হয়ে যাবে। হ্যালো, কথা শোনা যায়? জি ম্যাম, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন ম্যাম। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। হ্যাঁ, পরে ঝামেলা হইতে পারে। আচ্ছা।